বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেই ঘটনাটা আপনার সামনে উল্লেখ করব, আমাদের যে আকীদা সম্পর্কে আমরা আলোচনা করছি, এটা কি বিষয় কি ছিল, কি বিষয়? হ্যাঁ, তাকদীর সম্পর্কে, ঠিক আছে না? তো তাকদীর নিয়ে আজকে একটা ঘটনা আপনাদেরকে বলবো আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা যা তাকদীর লিখেছেন, ওনার যে কদাউল্লাহ কদারিহি, ওনার যে তাকদীরের উপরে সন্তুষ্টি থাকা, এটা নিয়ে আর কি ঘটনা। ঘটনাটি হলো এই যে আমি মক্কা থেকে এখানে দারুল হাদিস একটি মাদ্রাসা আছে, সেখানে লেখাপড়া করে মদিনা করেছি, মদিনা ইউনিভার্সিটিতে। তো মদিনাতে যখন পড়তাম, আমার আব্বা আম্মা মক্কাতেই ছিল। তো আমি প্রতি 2 সপ্তাহ পরে অথবা মাঝে মাঝে 3 সপ্তাহ পরে মক্কাতে এসে ছুটির দিন থেকে আবার মদিনাতে আবার যেতাম আর কি। দেখা যেত কোনো সময় 1 সপ্তাহ, কোনো সময় 2 সপ্তাহ পরে এভাবে আসতাম, কোনো সময় 3 সপ্তাহ ভাবে আর কি। আগে ছুটি ছিল আমাদের বৃহস্পতিবার শুক্রবার, এখন তো শুক্র শনি, আগে ছিল কি বৃহস্পতিবার শুক্রবার। তো মক্কাতে এসে কি করতাম, আমি বুধবারে চলে আসতাম ক্লাস শেষ করে, বুধবারে থেকে বৃহস্পতিবারে থেকে শুক্রবার রাত্রে আবার চলে যেতাম, শনিবার ক্লাস সকালে ক্লাস আছে সেজন্য শুক্রবার রাত্রে আবার চলে যেতাম, এভাবে করতাম আর। তো বুধবারে আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শেষ হয় প্রায় 1টার দিকে, 1টা 5 এভাবে শেষ হয় আর কি। তো আমরা ক্লাস শেষ করি, নামাজ শেষ করলাম, তখন দেখা গেল প্রায় এমন আছে 1টা বাজতেছে, 1টা 5। তো ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষ করেই মানে খুব দ্রুত চলে আসছি বাস স্টেশনে। বাস এসে দেখলাম যে 1:30টার বাস আছে, 1:30টার বাস। সাথে সাথে 1:30টা বাসের টিকিট করে ফেলছি। সাবকো ওখানে একটা সুবিধা আছে যে আমরা যে ছাত্র ছিলাম, তো মানে রিটার্ন টিকিটটা ফ্রি ছিল, রিটার্ন টিকিট ফ্রি ছাত্রদের জন্য। তো একদম সাবকোতে 1:30টার টিকিট করলাম। টিকিট করে বাসে উঠবো, এই সময় যে নাকি বাসের ড্রাইভার সে বলছে শেষ, আমি নিতে পারবো না, কারণ আমি হিসাব করে ফেলছি। মানে সিস্টেম হলো যে যখন নাকি প্যাসেঞ্জাররা সবাই বাসে উঠে, প্যাসেঞ্জার থেকে বাসের ড্রাইভার টিকিটগুলো নিয়ে সব হিসাব করে একটা 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 বোর্ডিং রেডি করেছি। তো আমি উঠবো, সে বলছে শেষ, ক্লোজ ক্লোজ করে ফেলছি। তাই আমি বললাম আমার তো 1:30টার টিকিট, আমার তো বাসতে 1:30টা, তুমি যাও না এখন, আমার তো 1:30টার টিকিট আছে। তাকে অনেক রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্ট শুনলো না, বলছে না না ক্লোজ। খুব খারাপ লাগলো, এত এত মানে খুব দ্রুত আসলাম যে 1:30টার বাসটা ধরার জন্য আর কি। খুব মানে মনটা খারাপ লাগলো। এখন কি করবো, এখন কি ইউনিভার্সিটি আবার ফিরে যাব না থাকবো? দেখলাম যে মানে 2:30টার সময় একটা বাস আছে, 2:30টা, আরো 1 ঘন্টা পরে একটা বাস আছে। 2:30টার বাস মানে 1 ঘন্টা আছেন, 1 ঘন্টার জন্য আবার হোস্টেলে যাব, আবার আসবো, মনে করেন এখানে থেকে যায়, আর স্টেশনে থেকে গেলাম 1 ঘন্টা। তো সেই ওই টিকিট দিয়েই আমি 2:30টার বাসে উঠলাম। 1 ঘন্টা লেট হলো আর কি। মনটা খুব খারাপ লাগছে, 1 ঘন্টা লেট, এমনি এমনি বাস পেয়েও বাস আমাকে উঠালো না আর কি। কিন্তু দেখলাম এই আমরা 2:30টার বাসে উঠছিলাম, বাসে যাচ্ছি, দেখলাম যে পথের মধ্যে মদিনার প্রায় অর্ধেক যখন আমরা আসছি, দেখি যে
আমাদের যে 1:30টার বাস, ওইটা পথের মধ্যে নষ্ট হয়ে গেছে। ওইটা আমাদেরকে ইশারা করতেছে আমাদেরকে থামার জন্য। বুঝছেন কথা? কারণ এটা সরকারি বাস, তো মানে একটা বাস নষ্ট হইলে আরেকটা বাসে কি করবে, সাপোর্ট দিয়ে। মানে তো 1:30টার বাস নষ্ট হয়েছে, এখন চাচ্ছে যে কিছু যাত্রীকে ওরা কি করবে, আরেকটার বাস উঠাই দিবে। আমাদেরকে থামালো, আমরা থামলাম, ওই বাস নষ্ট হয়ে গেছে। এখন আমাদেরকে বলতেছে আমাদের বাসে তো মানুষ আছে, কজন নিবে? তো বাস ড্রাইভার বলছে শুধু ফ্যামিলি, মানে যদি ফ্যামিলি থেকে দাও, ব্যাচেলার না। আমি তো কি ছিলাম, ব্যাচেলার ছিলাম, আমাকে উঠাইতো না। তো হ্যাঁ, তো ওরা কি করলো, তো শুধু ফ্যামিলিদেরকে নিল। তাও ফ্যামিলিদেরকে নেওয়ার পরেও মানুষ দাঁড়ানো, মানে সবাই বসতে পারে নাই। তো মানে বলছে যারা নাই ব্যাচেলার, আর একটা যখন নাকি 3:30টার বাস ও 4টার বাস আসবে, ওদের সাথে যাবা। আমি আলহামদুলিল্লাহ দেখলাম যে গেলাম, ওই ফ্যামিলিদেরকে নিল। তখন চিন্তা করলাম, আরে আলহামদুলিল্লাহ, মানে এই যে 1 ঘন্টা, মানে আমি 1 ঘন্টা আমার লেট করে আসলাম, কিন্তু ওই বাসে আসলে কত পেরেশানি। মানে ওখানে দাঁড়াই থাকো মরুভূমিতে, মানে বাস নষ্ট, বসে থাকো, মানুষরা সবাই মানে চলাফেরা করতেছে, একটা পেরেশানি। তারপরে আরেকটার বাসে আসলো না, এমন আছে 3:30 4টার বাসে যাবে ওরা। এইটা হলো একটা উদাহরণ যে তাকদীর অনেক সময়, এটা তো আমার জাস্ট বাস নষ্ট হয়ে গেছে, এরকমও হয় না অনেক ভাইয়ের যে প্লেন মিস হয়েছে, প্লেন অ্যাক্সিডেন্ট করছে, তখন তার মারাই যায়। তখন তার কত বেশি তার মানে আল্লাহ শুকর আদায় করে যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে যে তুমি মানে যেতে যে পারলাম না, এই আর কি। তো এটা অনেক সময় আমরা তাকদীরের ব্যাপারটাই ভাবে যে আমরা অনেক সময় যদিও দেখি যে এটা মানে ভুল হচ্ছে, কিন্তু ফিয়া খায়ের, সেজন্য যে কোনো সময় তাকদীরের প্রতি আপনি আপনার সন্তুষ্ট থাকবেন, আরাম পাবেন, আল্লাহ মানে খুশি হবে যে আপনি আল্লাহ যা লেখছে ফিয়া খায়ের। হ্যাঁ, মানসিক শান্তি পাবেন, সওয়াব হবে। কিন্তু শুধু পেরেশানি তারপরে দিয়ে হাই হুল্লা করবেন, মানে যা সব নষ্ট হয়ে যাবে, আর গুনাহ হবে। আর সেজন্য আল্লাহর যা তাকদীরে যা লেখা হয়েছে, সে সন্তুষ্ট থাকার মধ্যেই সওয়াব, এটার মধ্যে ফিয়া খায়ের। এইটা একটা আমাদের দার্সের সাথে একটা সম্পর্ক, আমার পার্সোনাল ঘটনা তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।